বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে শোকে স্তব্ধ নেতাকর্মীরা। সকাল থেকে এভারকেয়ার হাসপাতালে ভিড় করেছেন তারা। সড়কের দুই পাশে নেতাকর্মীদের ভিড় সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন হয়েছে। খবর পেয়ে এভারকেয়ারে আসতে শুরু করেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের জড়ো হওয়ার পরিধিও বাড়ছে। অনেকে কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী। শোককে শক্তিতে পরিণত করে বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করার প্রত্যয় জানান তারা। বলেন, জাতির ক্রান্তিকালে তার বেঁচে থাকা জরুরি ছিল। অনেকে আবার অভিযোগ করেন, বিগত সরকারের অবহেলার কারণে তাদের চেয়ারপারসন সঠিক চিকিৎসা না পেয়ে জটিল রোগে আক্রান্ত হয়েছেন। ফ্যাসিস্ট আমলের যে সরকার ছিলেন তাদের সাথে আপোষ করতে, কিন্তু উনি করেননি। উনি মাটি, এই দেশকে ভালোবেসেছেন, উনি দেশের জনগণকে ভালোবেসেছেন। উনি কিন্তু এই দেশের মাটিতেই তিনি আজকে সমাহিত হবেন। তার যে অসমাপ্ত কার্যক্রম যে রেখে গেছে, ইনশাল্লাহ তার যে সুন্দরভাবে সমাধান করার মতন ক্ষমতা রাখে এবং তার সেই দৃঢ় জ্ঞান বুদ্ধি সবকিছু ইনশাল্লাহ পরিপক্ষ আমার মনে হয়। শুধু দেশ নয়, আন্তর্জাতিক পর্যায়ে যেখানে শান্তি, সবসময় শান্তির বাণীটা উনি দিয়ে গেছেন। আমাদের এই আন্দোলনের ফসলে, আমাদের নেত্রীর আপোষী আন্দোলনের ফসল আজকে আমরা ভোগ করতেছি। আমাদের অপরিণত ক্ষতি হবে। আমরা আর 100 বছরে ওনার মতন নেত্রী পাবো না বাংলাদেশের ইতিহাসে। তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সারা দেশে শোকের আবহ তৈরি হয়েছে। নয়াপল্টনে শুধুমাত্র বিএনপির দলীয় নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষও ছুটে আসছেন। ওলামা দলের পক্ষ থেকে সকাল থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। এখানে আসা মানুষেরা বলছেন যে খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক, গণতন্ত্রের প্রতীক। তিনি তার রাজনৈতিক জীবনের শুরু থেকে একদম আজকের দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গিয়েছেন। 1982 সালের 3 জানুয়ারি খালেদা জিয়া বিএনপিতে যোগ দেন। খালেদা জিয়া প্রথমে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন, পরে ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আর এরপরে চেয়ারপারসন হন। যখন তিনি এই দায়িত্ব নেন তখন তার বয়স ছিল 40-এর নিচে, এবং এই দায়িত্ব নেয়ার পরে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন। 1983 সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নামেন খালেদা জিয়া। তার নেতৃত্বে তখন গঠিত হয় 7 দলীয় ঐক্য জোট। মূলত তার নেতৃত্বেই স্বৈরাচার এরশাদের পতনে মুখ্য ভূমিকা রাখেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। এবং এই দীর্ঘ 9 বছরের আন্দোলনে তিনি আপোষহীন নেত্রী হিসেবে তিনি পরিচিতি পান, কারণ নানাভাবে সেই স্বৈরাচার এরশাদের সাজানো নির্বাচনে খালেদা জিয়াকে নিয়ে আসার চেষ্টা করা হয়। তার সাথে নানাভাবে আপোষ করার চেষ্টা করেন, কিন্তু স্বৈরাচার এরশাদ তাতে ব্যর্থ হন। আমরা একটু দলীয় নেতাকর্মী এখানে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলি। আপনি কোথা থেকে এসেছেন? আমি নেত্রকোনা জেলার সাংগঠনিক সম্পাদিকা। আমি নেত্রকোনা থেকে আসছি। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পরে সারা দেশে শোকের আবহ তৈরি হয়েছে, কেমন দেখছেন? আমরা তো এতিম হয়ে গেছি। আমাদের বাবা আগে চলে গেছে, জিয়াউর রহমান। এখন আমাদের মা ছিল, যার উপরে 18 কোটি মানুষের নির্ভর ছিল। সে মা আমাদেরকে এতিম বানিয়ে আজকে চলে গেছে। আমরা মায়ের জন্য দোয়া করি, তার জান্নাতুল ফেরদৌস দান করুক। আর আমাদের খুনি হাসিনা, আমার মায়ের চিকিৎসার জন্য আমরা বারবার আবেদন করছি যে আমরা দেশের বাইরে নিয়ে যেতে চাই। সে বারবার নাকচ করছে। তাদের এমপি মন্ত্রীরা একটু অসুস্থ হইলে আমেরিকা, লন্ডন, কানাডায় চলে গেছে, কিন্তু আমার মার কোনো চিকিৎসাই বাংলার মাটিতে হয় নাই। আমার মাকে জেলখানায়। আমরা একটু আরেকজনের কথা শুনি। কি বলবো ভাইয়া, বলেন, আমাদের তো কথা বলার ভাষাই নেই। আমাদের মা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমাদের শুধু একটা ইচ্ছা, আমাদের মাকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন। কিন্তু আমাদের মনে অনেক কষ্ট হয়। উনি শেখ হাসিনা আমাদের মাকে ভালো চিকিৎসা করতে দেয় নাই, চিকিৎসার জন্য দেশের বাহিরে যাইতে দেয় নাই। আমাদের মাকে যেন আল্লাহ ভালো রাখেন, আমাদের মা যাতে জান্নাতবাসী করেন। আমার বলার মতো ভাষা নেই। আমি
আর কি বলবো বলেন। আমরা দেখছি শুধু নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষও এখানে এসে কান্নায় ভেঙে পড়ছেন। আমরা একটু আরেকজনের সাথে কথা বলার ভাষা নেই। আমাদের মা, আমাদের খালা, আমাদের মা, আমাদের জীবন, এমন নেত্রী আর কখনো জীবনে এই দুনিয়াতে আসবে না। এই এমন নেত্রী আর কখনো আসবে না, আসবে না। সব বয়সী মানুষ বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ শুনে এই নয়াপল্টনের সামনে ছুটে এসেছেন। আমরা একটু তাদের কথা শোনাচ্ছি। নেতৃবৃন্দ খালেদা জিয়া, বিএনপির খালেদা জিয়া, তিনবার প্রধানমন্ত্রী খালেদা জিয়া, এর মতন আর কেউ আসতে পারবো না। তো আশা করতেছি আমগো তারেক জিয়া যদি এর মার মতো নয় তাহলে দেশটা ভালো চালাবে, কিন্তু আরে মারছে পরিকল্পনা ভাবে যাতে একবার মারি আটকা রেখা, জেলখানা আটকা রেখা, অসুস্থ বানাইয়া তারেক জিয়া রাই না মায়পুর দোনোর জন্যই মারতো। আমরা শুনছিলাম এখানে শুধুমাত্র বিএনপির দলীয় নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষও ছুটে আসছেন, সকল বয়সী মানুষ ছুটে আসছেন। আমি এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া যখন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তখন সেখানে আমি ছিলাম। আমি দেখেছি যে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছিল শুধুমাত্র খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে। আর আজকে যখন মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে আমরা দেখছি যে পুরো ঢাকা শহরে সাধারণ মানুষ সেই গুলশানের বিএনপি কার্যালয়ের সামনে, নয়াপল্টনের কার্যালয়ের সামনে চলে আসছেন। তারা বলছেন যে বেগম খালেদা জিয়া ছিলেন এই দেশের গণতন্ত্রের প্রতীক, ঐক্যবদ্ধতার প্রতীক, এবং এই রাজনৈতিক টালমাটাল অবস্থায় বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে দেশের জন্য অপরিসীম ক্ষতি হয়ে গিয়েছে। তার বেঁচে থাকা দেশের জন্য জরুরি ছিল। সেই সঙ্গে এই নয়াপল্টনে সকাল থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। এখানে সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী সেই দোয়া মাহফিলে অংশ নিচ্ছেন। তারা বলছেন যে বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেননি, তাকে শত নির্যাতন করেও দেশ থেকে বের করা সম্ভব হয়নি। তিনি সবসময় একটি কথাই বলতেন যে তার দেশের বাইরে কিছু নেই, এই দেশের মানুষই তার কাছে সব। এমনকি আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানের পরে যখন স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যান, বিএনপির যে 8 আগস্ট যে সমাবেশ হয়েছিল সেই সমাবেশেও তিনি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন কোনো প্রতিহিংসা তিনি চান না, কোনো হিংসা হানাহানি থেকে, প্রতিশোধ থেকে শুধুমাত্র দলীয় নেতাকর্মীই নয়, তরুণ সমাজকেও বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। তো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বেগম খালেদা জিয়ার পুরো রাজনৈতিক জীবন তিনি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্যই তিনি আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন। জি জি, নূরে আলম আপনাকে ধন্যবাদ।